হাই ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো। তো কম্পিউটার টিচার তরফ থেকে আজ তোমাদেরকে শেখাবো ভিজুয়াল বেসিকে ট্রাফিক সিগন্যাল কিভাবে প্রোগ্রামিং করে। তো ফ্রেন্ড, ভিডিওটাকে স্কিপ না করে আশা করি পুরোটা দেখবে, তাহলে প্রোগ্রামিংটা ভালোভাবে বুঝতে পারবে। তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাস। তো আজ আমরা শিখছি, আরেকবার বলে দিই, আজ আমরা শিখছি ট্রাফিক সিগন্যাল কিভাবে প্রোগ্রামিং করে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ ভিজুয়াল বেসিক আমি ওপেন করে নিয়েছি এবং একটা প্রজেক্ট ওপেন করা আছে। তো এখানে আমরা আগে কী করবো, ডিজাইনটা করব। তো ডিজাইন করতে গেলে এখান থেকে আমরা নিয়ে নেবো শেপের মধ্যে প্রথমে নেবো লাইন। এখান থেকে লাইন নিলাম, নিয়ে এখান থেকে ড্রয়িং করছি, একটা লাইন টেনে নিলাম, আরও একটা লাইন টেনে নেবো এখান থেকে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমি কিভাবে ড্রয়িং করছি। সেম পদ্ধতিতে তোমরা এটা লাইন দিয়ে ড্রয়িং করে নেবে। তো আমরা 4টে লাইন নিলাম, নিয়ে এটাকে আয়তক্ষেত্রের মতো ড্রয়িং করলাম। এরপর কি করবো, আমরা এখানে সেভ আছে, দেখো টুল বক্স থেকে সেভ নেব। সেভ সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা সেভ নেব। এর সেভ নিলাম, আবার একবার সিলেক্ট করলাম, আবার এখান থেকে সেভ ড্রয়িং করব। আবার এখান থেকে সেভ সিলেক্ট করব, এখান থেকে সেভটাকে ড্রয়িং করব। এবার কি করবো, লাইন নেবো, নিয়ে এখান থেকে সেভ টেনে নিলাম, এখান থেকে আর একটা লাইন নেবো, আবার লাইন নিলাম। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ একটা ট্রাফিক সিগন্যালের যে পোস্ট থাকে, সেই পোস্টটাকে আমরা ড্রয়িং করলাম। তো ড্রয়িং করার পর কি করব, এখান থেকে আগে শেপগুলোকে সিলেক্ট করব। তো শেপ সিলেক্ট করে 3টে শেপকে একসাথে সিলেক্ট করে নেবো আমি। সিলেক্ট করার পর এখান থেকে কি করব, চলে যাব শেপে, চলে যাব প্রপার্টিজ উইন্ডোতে গিয়ে শেপে গিয়ে দেখতে পাচ্ছ এখানে রেক্ট্যাঙ্গেল করা আছে। তো রেক্ট্যাঙ্গেলটাকে এখান থেকে আমরা কি করব, রেক্ট্যাঙ্গেল না করে এটাকে ওভাল করে নেব। তো ওভাল সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আরও দুটো কাজ আছে। কি করব, এর ফিল স্টাইল, দেখো এখানে লেখা আছে ফিল স্টাইলটা সিলেক্ট করলাম, এখান থেকে ট্রান্সফার আছে, এটাকে আমরা করে দেবো সলিড করে দিলাম। আর কি করব, আর আমরা এখান থেকে আচ্ছা এখন কিছু করছি না, এবার কি করে পুরোটাকে সিলেক্ট করব, সবগুলোকে, যে কটা লাইন নিয়েছি সে কটা প্লাস শেপ 3টে। তো তার জন্য কি করবো, কন্ট্রোল এ মারবো, মারলে সব সিলেক্ট হয়ে গেল। যাওয়ার পর এখানে দেখো বর্ডার কালার আছে, আর কি আছে, বর্ডার উইথটাকে আমরা এখান থেকে কি করব, 5 করে দিলাম। দেওয়ার পরে এন্টার মারলাম। তো দেখতে পাচ্ছ বর্ডারগুলো একটু মোটা হয়ে গেল। এবার কি করব, এখান থেকে চলে যাব বর্ডার কালার,
বর্ডার কালারে ক্লিক করলাম, করে এখান থেকে প্যালেটে ক্লিক করে এখান থেকে হোয়াইট চুজ করে নিলাম। এবার কি করব, এইটাকে আমরা ফর্মটাকে সিলেক্ট করে আমরা ফর্মের ব্যাক কালারটা এখান থেকে ব্ল্যাক করে দেব। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ ড্রয়িংটা আমাদের হয়ে গিয়েছে। তো এটা করে নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে একটা টুল বক্স থেকে টাইমার নেব। তো এখান থেকে আমরা একটা টাইমার নিয়ে নিলাম। টাইমারটা নেওয়ার পরে টাইমারের ইন্টারভেল প্রপার্টিস খুলে গেল, এখানে ইন্টারভেলে সিলেক্ট করে এখানে আমরা কি করে দেবো 1000 সেকেন্ড করে দেবো। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ ড্রয়িংটা আমার হয়ে গিয়েছে। এবার চলে এসেছি আমরা কোডিং লেখার জন্য। তো কোডিং করার আগে ডিজাইনটা পুরো আরেকবার তোমাদেরকে বলে দিই। প্রথমে আমরা এখান থেকে লাইন টুল বক্স থেকে লাইন নেব, নিয়ে লাইন নিয়ে এই বক্সটাকে ড্রয়িং করব। করার পর এখান থেকে শেপ নেব, নিয়ে রেক্ট্যাঙ্গেল শেপ টানবো তিনটে। শেপ টানার পর তিনটে শেপকে সিলেক্ট করব, করে কি করব এখান থেকে শেপে গিয়ে ওভাল করে নেব। ওভাল করে নেওয়ার পর কি করব, আবার তিনটেকে সিলেক্ট করব, করে এখান থেকে ফিল স্টাইলটাকে সলিড করে নেব। ঠিক আছে, সলিড করে নেওয়ার পরে কি করবে, বার হয়ে গিয়ে পুরো লাইন এবং শেপগুলো সবগুলোকে একসাথে সিলেক্ট করবে। সবগুলোকে একসাথে সিলেক্ট করার পর কি করব, বর্ডার উইথটা, এদের যে বর্ডার উইথ আছে, বর্ডার উইথটাকে আমরা কি করব এখান থেকে 5 করে দেব। আর কি করব, বর্ডার উইথটা 5 করার পর ব্যাক করলাম, করার পর আবার ফর্মটাকে সিলেক্ট করব, করে ফর্মের ব্যাক কালারটা কালো করে দেবো। দেওয়ার পর কি করলাম, একটা টুল বক্স থেকে একটা টাইমার নিলাম। তো টাইমার নেওয়ার পরে কাজ কি আমাদের কোডিং লেখা। তো কোডিং লিখতে গেলে টাইমারটাকে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর কোডিং উইন্ডো খুলে যেতে আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো জেনারেল। তো জেনারেলে গিয়ে কি লিখব, ডিম এ অ্যাজ ইন্টিজার। তো জেনারেলে গিয়ে কি কোডিং লিখবো, ডিম এ অ্যাজ ইন্টিজার। এখানে এটাকে সংখ্যা হিসাবে ধরে নিয়েছি। এ বলতে কাকে বোঝাচ্ছে, এখানে এ বলতে বোঝাচ্ছে এই টাইমারটাকে। ঠিক আছে, তো এবার কি করবো, আমরা টাইমারের ভিতর কমান্ড লিখবো। আমরা আগের ভিডিওতে দেখেছি যে আমরা বটন ইউজ করি, সেই বটনের ভিতর কোডিং লিখতে হয়, কিন্তু এখানে বটন নিচ্ছি না, টাইমার ব্যবহার করছি। তো সেই জন্য কোডিংটা টাইমারের উপর ভিত্তি করে লিখতে হবে। তাই আমরা টাইমারটাকে ডবল ক্লিক করলাম, করতে টাইমার 1 চলে এসেছি। এবার আমরা কোডিং লিখব যে এ ইজিক্যাল টু এ প্লাস 1, এন্টার দিয়ে লিখব ইফ a is equal to five, then save 1 dot fill color is equal to red, enter দিয়ে end if। তো একটা আমরা করলাম দেখি, যদি টাইমারটা যখন 5 হবে তখন কি হবে, সেভ 1 এর ফিল কালারটা রেড হয়ে যাবে, মানে প্রথম যে রেড বা লাইটটা সেটা জ্বলে উঠবে। আরেকবার লিখব ইফ a is equal to 10 হয়, then sorry
সেভ ওয়ান ডট ফিল কালার ইজ ইকাল টু কী হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। মানে যখন আবার টাইমারটা 10 হবে তখন সেভ ওয়ানটা কী হবে, অফ হয়ে যাবে। অফ মানে কালো হয়ে যাবে, তো ব্ল্যাক হয়ে গেল। আর কি হবে, সেভ টু ডট ইজ ইকাল টু ইয়েলো। তো কি হবে, সেভ ওয়ানটা কালো হয়ে যাবে আর সেভ টুটা ইয়েলো হয়ে যাবে। এন্টার মেরে এনডিপ 2 নম্বর হয়ে গেল। আবার একটা লিখতে হবে, তো আমরা কি করব, এখান থেকে কপি করে নেব। কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে পেস্ট করে দেবো। এবারে কি করব, 10 ছিল, এটাকে কি করব 15 করে দেবো। 15 যদি কি হয় 15 হয় তখন কি হবে, সেভ টু কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। আর সেভ থ্রিটা গ্রিন হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। হয়ে গেল। আবার একবার লিখতে হবে, আবার কন্ট্রোল ভি মেরে নিলাম। এবারে কি হবে, 15 ছিল, এবারে কি হবে 20। ইফ এ ইজ ইকাল টু 20 হয়, যদি 20 হয় দেন কি হবে, দেন সেভ থ্রি ডট ফিল কালার ইকুয়াল টু কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। আর কি হবে, আর এ ইজ ইকাল টু 1 হয়ে যাবে। তো বোঝা গেল বন্ধুরা, প্রথমটা একবার দেখে নাও। ইফ এ ইজ ইকাল টু 5 দেন সেভ ওয়ান ডট ফিল কালার ইজ ইকাল টু রেড। If a is equal to 10, then save 1 dot fill color is equal to black and save 2 dot fill color is equal to yellow হয়ে যাবে। আবার if a is equal to 15 then save 2 is equal to black হবে আর save 3 dot fill color is equal to green হয়ে যাবে। এইভাবে যদি 20 হয়ে যায় তখন কি হয়ে যাবে, save 3 dot fill color black হয়ে যাবে, আবার এটা আবার একে চলে যাবে। ঠিক আছে, তো এটা করার পর কোডিংটা লেখার পর এখনো বাকি আছে, এখানে আমরা কি করব, ফর্মটাকে সিলেক্ট করব। করার পর প্রপার্টিজ উইন্ডোতে গিয়ে এখানে দেখো ফিল কালারে যাব, ফর্মের ফিল কালারেই এখানে গেলাম, এটাকে বড় করে নেব, এটাকে বড় করে নিলাম। ফিল কালারে গিয়ে আমরা এই ফিল কালারের কোডটাকে কপি করব। এখানে ব্ল্যাক সিলেক্ট করা আছে সেই জন্য ব্ল্যাকের কোডটা কপি করব, কন্ট্রোল সি মেরে কপি করলাম। এবারে চলে যাব কোডিংয়ে, গিয়ে এখানে যেখানে ব্ল্যাক কালার ইউজ করেছি আমি সেখানে গিয়ে কোডটাকে পেস্ট করে দেবো। যতবার ব্ল্যাক লেখা আছে সব ব্ল্যাকগুলোকে আমরা কালার কোড দিয়ে দেবো। ঠিক আছে, আবার কি করব, আবার ফর্মে চলে যাব, যাওয়ার পর আবার ফিল কালারে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে কি করব, রেড চুজ করলাম, রেডের ফিল কালারটা কোডটাকে কপি করব, করে চলে যাব কোডিংয়ে, গিয়ে রেডের ঘরে গিয়ে এখানে পেস্ট করে দেবো।
আবার ফিল কালারে চলে যাব, ফিল কালারে চলে গিয়ে এখান থেকে ইয়েলো চুজ করব, ইয়েলোর কোডিংটাকে কপি করব, আবার কোডিংয়ে চলে যাব, ইয়েলো যেখানে লেখা আছে সেখানে গিয়ে পেস্ট করে দেবো। আবার ফিল কালারে চলে যাব, গিয়ে এখান থেকে গ্রিন চুজ করব, গ্রিনের কোডটাকে কপি করব, করে এখান থেকে গ্রিনের কোডে গিয়ে পেস্ট করে দেবো। তো বন্ধুরা এই কোডিং হয়ে গেল। এবার আমরা কি করব, প্রোগ্রামটাকে রান করব। তো রান করতে গেলে আমরা কি করব, F5 বা এখান থেকে রান মেনুতে গিয়ে রান করতে পারি। তো আমরা এখান থেকে F5 মারলাম কিবোর্ড থেকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথম রেড কালার জ্বলে গেছে, আবার দেখো ইয়েলো জ্বলে গেল 5 মিনিট পর, 5 সেকেন্ড পর, আবার 5 সেকেন্ড পরে গ্রিন জ্বলে গেল। এইভাবে আবার গ্রিনটা অফ হয়ে যাবে, আবার দেখো রেড চালু হয়ে গেল, আবার ইয়েলো চালু হয়ে গেল, আবার 5 সেকেন্ড পর এটা অফ হয়ে এটা অন হয়ে গেল। তো ফ্রেন্ড এইভাবে কোডিংটাকে করবে। আশা করি ভিডিওটা সকলের কাছে ইজি লাগলো, খুব সহজেই এটাকে করতে পারবে যদি তোমরা পুরো ভিডিওটাকে ফলো করো। তো ফ্রেন্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, যাতে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও করে আমি দিতে পারি। ধন্যবাদ।